আজকে বায়তুল মোকাররমে পুলিশের উপস্থিতি ছিল অতিরিক্ত। কারণ হিজবুত তাহরীর একটি সংগঠন জুমার নামাজের পরে তারা সভা সমাবেশ করবে, মিছিল করবে। এ কারণেই পুলিশের নিরাপত্তা অনেক জোরদার ছিল। কারণ হিজবুত তাহরীর সংগঠন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ। তবে নামাজ শেষে যখন হিজবুত তাহরীরা মিছিল বের করে তখন পুলিশ লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তবে আগের মতো প্রাণহানি হয়নি, আহত হয়নি। এজন্য পুলিশকে অনেক ধন্যবাদ। তাদের এরকমের কোনো মিছিলে ভূমিকা পালন করলে তারা পুলিশ অনেক এগিয়ে যাবে, কারণ দেশের মানুষ এমনটাই চায় পুলিশের থেকে। হিজবুত তাহরীর শব্দ হচ্ছে আরবি, বাংলা ভাষায় মুক্তির দল বলা হয়। একটি ইসলামী মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, যার বিবৃত লক্ষ্য হল ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী শরিয়া বাস্তবায়ন করা। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশ এই হিজবুত তাহরীর সংগঠন কার্যক্রম নিষিদ্ধ। মধ্য এশিয়া, তবে লিবানন, ইয়েমেন, দুবাই নিষিদ্ধ নয়। নেতা হচ্ছে শায়েখ আতা আবু রাশটা, প্রতিষ্ঠাতা শায়েখ তকিউদ্দিন আল-নাবাহানী। প্রতিষ্ঠা 14 মার্চ 1953 সালে। সদর দপ্তর বৈরুত, লেবানন। সদস্যপদ 10 লক্ষর মতো। মুসলমান উম্মার মধ্যে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে 1953 সালে এ দল প্রতিষ্ঠিত হয় এবং এটা হচ্ছে ফিলিস্তিনি এই দল প্রতিষ্ঠিত হয়। শায়েখ আন-নাবাহানী উনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, একজন শিক্ষিত মুস্তাহিদ। উনি এই দলকে প্রতিষ্ঠা করে। তবে বাংলাদেশে এনাদের কার্যক্রম নিষিদ্ধ, কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক দল। ওনাদের কার্যক্রম যেগুলা সাংগঠনিকভাবে করে থাকে এটা গণতান্ত্রিক পর্যায়ে এগুলো যায় না, এজন্য বাংলাদেশ এটা নিষিদ্ধ করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে। আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, এর মধ্যে দিয়ে এই দলের কোনো কার্যক্রম আমরা দেখতে চাই না। তাহলে আওয়ামী লীগ অনেক সুযোগ পেয়ে যাবে, এর মধ্যে অনেক উচ্ছৃঙ্খলা দেখা যাবে। এই জন্য আশা করি আমরা সবাই এগুলো থেকে বিরত থাকব। আর এর মধ্যে অনেক আওয়ামী লীগও ঢুকে যাচ্ছে, আমরা এমনটাই জানতে পারতেছি।